স্টার্ট হলে বলো আমাকে। আচ্ছা, সো আমরা যখন লাস্ট দেখেছিলাম আমাদের কি ছিল, এই যে বেসিক রাউটার কনফিগারেশনের আমাদের চেক রেজাল্টসে যাই। চেক রেজাল্টসে গেলে সো চেক রেজাল্টসে গেলে অ্যাসেসমেন্ট আইটেমে যখন আমরা যাই, আমরা কি করেছিলাম, আমরা পিসি কনফিগার করে ফেলছিলাম, রাইট? PC1 PC2 দুটোটাই আমরা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এগুলো করে ফেলছিলাম না? এগুলো কোত্থেকে আসছিল? এগুলো আসছিল হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। এই যে PC1 এর আইপি অ্যাড্রেস যদি যাই, এই যে দিস ওয়ান, রাইট? একটু জুম ইন করি। আমার PC1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে দিস ওয়ান এন্ড PC2 এর আইপি অ্যাড্রেস দিস ওয়ান। দেখা যাচ্ছে? আচ্ছা, and এইটা বসানোর পরে অটোমেটিক ভাবে আমাদের সাবনেট মাস্কটা চলে আসছিল না? ইয়েস আর নো? চলে আসছিল। কেন আসছিল? কারণ হচ্ছে PC1 PC2 তে সিসকোতে একটা সিস্টেম আছে। যে কোনো পিসিতে তুমি যদি আইপি অ্যাড্রেস দিয়ে দাও, তো অটোমেটিক ভাবে ও একটা সাবনেট মাস্ক ধরে নেয়। বাই এনি চান্স তোমার যদি সাবনেট মাস্ক ম্যাচ না করে, তখন তুমি ওইটা ঠিক করে বসাবা, বাট ম্যাক্সিমাম টাইমসে ম্যাচ করে। আচ্ছা, এন্ড ফাইনালি ডিফল্ট গেটওয়ে আমাদের বাকি ছিল। সো ডিফল্ট গেটওয়ে যে PC1 এর জন্য এইটা 192.168.1.1, এন্ড PC2 এর জন্য 192.168.3.1, রাইট? এটা আমাদের ডান। তারপরে তারপরে কি? সো আমরা কি করেছিলাম, আমাদের কেবলিং ঠিক ছিল। তার মানে এখন টিক মার্ক গুলো কোথায় আসছে, আমাদের কানেকশন ঠিক আছে, কানেকশন টাইপ গুলা ঠিক আছে, রাইট? আর PC1 PC2 অল গ্রিন চেক, রাইট? রাইট। আচ্ছা, এখন এইটা অনেকের এখন কনফিউশন থাকতে পারে, PC1 করতে কি করেছিলাম, আমি আরেকবার ছোট করে একটু রিভিউ করে দিই। আর রিভিউ করার আগে হচ্ছে, যার মাইকটা অন আছে কেউ একটু মাইকটা অফ করে রাখো, তোমার মাইক থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, সো PC1 PC2 তে আমরা কোথায় গিয়েছিলাম, এই যে একটা পিসিতে গেলাম, পিসিতে যাওয়ার পরে উই ওয়েন্ট টু ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পরে আইপি কনফিগারেশনে এই যে এখানে আমরা IPv4 অ্যাড্রেসটা বসাইছি। IPv4 বসানোর পরে অটোমেটিক ভাবে সাবনেট মাস্ক আসছে, এন্ড আমাদের ডিফল্ট গেটওয়ে দেওয়ার দরকার ছিল, আমরা সেটা দিয়ে দিছি, তাই না? আবার অফ হয়ে গেছে, আচ্ছা দাঁড়াও। আচ্ছা, সো ফাইন, আমরা PC1 এ যাচ্ছিলাম। PC1 এ যাওয়ার পরে আমাদের কি আসছিল, এই যে আইপি কনফিগারেশন, তাই না? ইয়েস নো? আইপি কনফিগারেশনে ক্লিক করে আমরা এখানে আইপি অ্যাড্রেস বসাইছি, সাবনেট মাস্ক চলে আসছে, এন্ড আমাদের ডিফল্ট গেটওয়ে দেওয়ার দরকার ছিল, সো আমরা ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিয়েছি, রাইট? সো আমাদের PC1 এন্ড PC2 এইভাবে আমাদের কনফিগারেশন ডান। ওকে ফাইন। এখন টাস্ক 1 পর্যন্ত আমাদের শেষ, কেবলিং শেষ। এখন 42% তোমাদের সবার আসছে না? দেখো তো, একটু চেক করো তো। দেখো আমার কিন্তু 42% আসছে, তোমাদের আসছে না? আসছে? এনিওয়ান? আচ্ছা, ধরে নিচ্ছি তোমাদের আসছে। So, এখন আমাকে টাস্ক 2 তে কি বলেছে, বলেছে যে ইরেজ অ্যান্ড রিলোড দ্য রাউটার্স। সো ইরেজ অ্যান্ড রিলোড দ্য রাউটার্স মানে হচ্ছে আমাকে, আমি যখন একটা নতুন রাউটার কিনে আনি, তখন ওকে আমাকে একদম নতুন ভাবে একটা কনফিগার করে দেওয়া লাগে না? সবকিছু ডিলিট করে একদম নতুন ভাবে তোমার জন্য যেভাবে সুইটেবল, সেইভাবে ওকে সব অ্যাড্রেস দিয়ে ওকে কনফিগার করে দেওয়া লাগে, রাইট? আচ্ছা,
সো এই কনফিগার করার জন্য আমাদের কি করতে হবে, রাউটারে যা কিছু আছে আমরা সবকিছু ডিলিট করে দিব অ্যান্ড নতুন করে আমরা কনফিগার করব। এখন রাউটারে যদি কোনো কিছু আমরা করতে চাই, তোমরা একটু বলো তো এটা কি আমাদের ডিরেক্টলি করা সম্ভব, নাকি কনফিগার করার জন্য আমাদের একটা তার লাগে, এই যে কনসোল তার, সেই তারটা দিয়ে করতে হয়, বলো তো? ম্যাম তার লাগবে মেবি। এক্স্যাক্টলি, তারটা লাগবে। এই যে PC1 থেকে আমি তারটা কানেক্ট করব RS-232 তে, অ্যান্ড আমি R1 এ কানেক্ট করি। R1 এর কোথায় কানেক্ট করব, দিস ইজ আ কনসোল ওয়্যার, সো R1 এর কনসোলে আমি কালেক্ট করব, রাইট? এরকম একটা জিনিস আসবে, তাই না? রাইট? আচ্ছা, কানেক্ট হয়ে গেল। এখন আমি কোথায় যাব? এখন আমার কাজ হবে হচ্ছে PC1 এ আমি ক্লিক করব। PC1 এ ক্লিক করার পরে PC1 এর আমি টার্মিনালে যাব। টার্মিনালে যে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখবা, এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট প্রেস ওকে। ওকে, অলরাইট। এখন সব দেখতে পাচ্ছ, এরকম একটা টার্মিনাল আসছে সবার। ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, আমি একটু ফোনটা বড় করি। এক মিনিট। মূলত ফন্ট বড় করার কাজ এগুলা কোথায় করে? অ্যাক্সেসিবিলিটি মেবি। প্রেফারেন্সেস এ গিয়ে আমি ফন্টের কাজ করি। আচ্ছা, ফন্টের সাইজ, আচ্ছা 18 দেই, লেটস সি কি আসে। ওকে, এন্ড CLI তে ফন্টের সাইজ আমি 18 দেই। ওকে, ওকে, আচ্ছা। Okay. দেখো আমি টার্মিনালে আসি, এখন দেখা যাচ্ছে, রাইট? ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি টার্মিনালে আসার পরে হোয়াট ডু ইউ সি, এখানে আমাকে বলছে হচ্ছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, রাইট? এখানে আমাকে বলছে হচ্ছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। তো এখন আমি টার্মিনালটা পাশে রেখে আমি একটু হোয়াট টু সে, আমি হচ্ছে এই ডকুমেন্টটা পাশাপাশি রেখে কাজ করি, না হলে তোমরা দেখতে পাবা না। সো একটু ছোট্ট কাজ করি। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে কি বলছে, ফার্স্টে আমাকে বলছে যে আমাদের এস্টাবলিশ আ টার্মিনাল সেশন টু রাউটার 1। সো রাউটার 1 এ আমি টার্মিনালে ঢুকলাম। দেখো আমি কিন্তু পিসি টার্মিনাল থেকে ঢুকছি। পিসি টার্মিনাল থেকে ঢুকা মানে আমি রাউটারের টার্মিনালেও ঢুকে পড়ছি। কোন তারের মাধ্যমে ঢুকে পড়ছি, আমি ঢুকছি হচ্ছে কনসোল তারের মাধ্যমে। সো এই কনসোল তারের সুবিধা এটাই যে পিসি থেকে তুমি কানেক্ট করলে তুমি কিন্তু কাজটা করে ফেলতে পারো। ওকে, সো এখন আমি যা যা করব সব রাউটারের জন্য অ্যাপ্লিকেবল হবে। কেউ কি কোনো টেক্সট করছো? আমি দেখতে পাচ্ছি না, বা কেউ একজন একটু পড়ে দিলে ভালো হয় আমাকে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছো? আমরা তো দেখতে পারতেছি। আচ্ছা, মেবি তাহলে ওর এন্ডে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, সো এখন দেখো যে এই যে রিটার্ন টু গেট স্টার্টেড, রিটার্ন মানে কি, এন্টার প্রেস করো তোমরা। এন্টার প্রেস করার পরে দেখবা হচ্ছে এই যে এরকম একটা সাইন আসবে, রাউটার গ্রেটার দেন সাইন। সো এইটা মানে হচ্ছে আমি এখন রাউটারের মধ্যে আছি, রাউটারে ঢুকবো, একটা প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা,
এখন আমাকে বলছে হচ্ছে এন্টার প্রিভিলেজড এক্সিট মোড, মানে হচ্ছে এখন রাউটারের ভিতরে ঢুকবো। সো রাউটারের ভিতরে ঢোকার জন্য আমরা যে ওয়ার্ডটা, যে কাজটা বা যে কিওয়ার্ডটা ইউজ করি সেটার নাম কি? এনাবল। এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে এনাবল। এনাবল মানে হচ্ছে রাউটারের ভিতরে ঢোকা, হ্যাশ মোডে যাওয়া। সো আমি হচ্ছে এনাবল দেই। আরেকটা জিনিস আমি শিখাই, তোমরা এনাবল দিয়েও এন্টার করতে পারো, অথবা তোমরা চাইলে শুধু ইএনও লিখতে পারো। সিসকোতে একটা সুবিধা হচ্ছে তুমি শর্ট ফর্ম ইউজ করলেও ও তোমাকে কাজ করতে দিবে। সো আমি ধরো এনাবল না লিখে আমি ইএন লিখছি, দেখো ইট ওয়ার্কস, রাইট? আমি আবার এক্সিট করি, আবার ধরো এনাবলই লিখি, সি ইট ওয়ার্কস, রাইট? আচ্ছা, সো এনাবল করার পরে এখন আমাকে স্টেপ 3 তে বলছে হচ্ছে কনফিগারেশন ক্লিয়ার করার জন্য। এইটা আমরা করব কোন কমান্ড দিয়ে? এখানে এই একটা কমান্ড আছে, ইরেজ স্টার্টআপ কনফিগ, দেখতে পাচ্ছ, রাইট? ইরেজ স্টার্টআপ কনফিগ কমান্ড। সো এই জিনিসটা আমরা করব, কারণ হচ্ছে আমি স্টার্টআপ কনফিগারেশন সবকিছু ইরেজ করে নতুন করে রিলোড করতে চাই। সো আমি রাউটারের হ্যাশের মধ্যে আমি এই কমান্ডটা লিখব। এটা কপি পেস্ট করলে হবে না, এখানে সব সময় লিখতে হবে। আর তোমরা কপি পেস্ট যদি করতে চাও তাহলে ডকুমেন্ট থেকে তুমি কন্ট্রোল-সি দিয়ে কপি করলেও এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে। এই যে দেখো, রাইট ক্লিক করছি, পেস্ট। এখানে কন্ট্রোল-ভি দিলে কাজ হবে না, সবসময় রাইট ক্লিক করে পেস্ট করতে হয়। আচ্ছা, এখন আমি ইরেজ স্টার্টআপ কনফিগ দিয়ে আমি এন্টার দেই। এন্টার দিয়ে কি আসছে লেখা? ইরেজিং দ্য এনভিরাম ফাইল সিস্টেম উইল রিমুভ অল কনফিগারেশন ফাইলস, কন্টিনিউ। তো ও কি বলছে, আমি কন্টিনিউ করতে চাই কিনা সেটা জিজ্ঞেস করছে। সো এখন আমি কি করব? কনফার্ম করতে চাই। সো কনফার্ম করার জন্য আমি এন্টার দিলাম, ডান, আমাদের কাজ ডান। এখন এখানে আমাকে কি বলছে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে রাউটারের দুই ধরনের মেমোরি থাকে। একটা হচ্ছে পিসির মতো, যে তুমি যে কাজটা করতেছো সেই মেমোরিটা তুমি যতক্ষণ রাউটার অন রাখবা ও তখন ওইটা স্টোর করে রাখবে। আরেকটা হচ্ছে তুমি কাজ বন্ধ করে দিছো, ধরো রাউটার অফ করে দিছো, আবার রাউটার অন করার পরেও ওর মেমোরিটা ফেরত পাবে। ধরো তুমি তোমার পিসিতে কোনো ফাইল সেভ করছো, বা ধরো তুমি তোমার পিসিতে কোনো একটা ড্রাইভে কোনো কিছু রাখছো, তুমি কি তোমার পিসি অফ করলে কি ওই ফাইলটা গায়েব হয়ে যায়? হয় না তো, রাইট? আবার দেখো আমরা ক্রোমে কাজ করছি, সো ক্রোমে যদি তোমরা অফ করো বা অফ করে যদি পিসি অফ করে দাও, তোমার ওই সেশনটা অফ হয়ে যায় না, তুমি যখন আবার পিসিটা অন করো তখন তোমার আবার নতুন করে ক্রোমে আসা লাগে, আবার জিনিসটা অন করতে হয়, তোমার সবকিছু চলে যায়, রাইট? সো রাউটারেও সেম ভাবে এই যে আমরা যে বলি যে রাউটার অন করো, রাউটার অফ করো, রিফ্রেশ করো, এই যে গতকালকে তোমাদের মধ্যে একজন আমাকে টেক্সট করছো যে ম্যাম রাউটার অন করে অফ করেন। সো ব্যাপারটা এরকমই, যে রাউটার অন করলে অফ করলে আমার কনফিগারেশন কিন্তু মুছে যায় না, জাস্ট আমার অ্যাক্টিভিটি গুলা মুছে যায়, ওর যে জাঙ্ক ফাইলস গুলো থাকে, ক্যাশ ফাইলস থাকে, ওগুলা মুছে যায়। বাট আমরা কখনো চাই না যে কনফিগারেশনটা আমরা মুছে ফেলবো। সো এখন আমরা যে কনফিগারেশনটা করব, এটা যে সেভ করব, এটা আমরা কখনো মুছবো না। আচ্ছা, কি করব এখন? এখন আমরা সব মুছে ফেলছি, সেজন্য আমরা রিলোড করব। রিলোড করব কি দিয়ে? রিলোড লিখবো। সো রিলোড কমান্ড দিলে এন্টার দেই, দেখো এখন ও আমাকে লিখা আসছে যে প্রসিড উইথ রিলোড। তো এখন প্রসিড উইথ রিলোড এই জিনিসটা যদি আসে, ইয়েস, আমি তো প্রসিড উইথ রিলোড করব। আচ্ছা, দেখো এটা এন্টার করার পরে আমার হ্যাশ 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 অনেক কিছু আসতেছে, দ্যাট মিনস ইটস রিলোডিং। আচ্ছা আসুক, দেখি কি আসে এরপরে। আচ্ছা এখন আসছে, দেখো, would you like to enter the initial configuration dialog? এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে তোমার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ যেটা, তুমি কি সেটা চাও? মানে ইনিশিয়ালি একদম মুছে যে নতুন কোনো ভার্সন, সেটা কি তুমি চাও? আমি সেটা চাই না। সো আই এন্টার নো, কারণ আমি কি বলছি, আমি সবকিছু মুছবো না, মেমোরি মুছে দিলে আমি কাজ করতে পারবো না। সো আমার যতটুকু দরকার ওইটুকু মুছবো। সো আই এন্টার নো। এখন কি আসছে? আমার
ওরকম কোনো কিছু চাই নাই, সো বলছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। সো আমার কাজ শেষ। কিন্তু ডকুমেন্টে তোমরা দেখবা যে এখানে দেখো রিলোড কনফিগারেশনে বলছে যে রিলোড করার পরে তুমি যদি বাই এনি চান্স ইয়েস দাও, তখন ও তোমাকে বলে যে সিস্টেম কনফিগারেশন হ্যাজ বিন মডিফাইড, সেভ। তো তখন তোমার কি আসবে, তোমরা এটা চাইলে চেক করে দেখতে পারো। তো তখন এরকম কিছু আসবে, এই যে রিলোড এটা আসার পরে তোমাকে would you like to enter the initial configuration dialog আমাদের আসছে, রাইট? would you like to terminate in auto install, এগুলো আসার কথা না, বাট অনেক সময় আসে। সো এরকম আসলে তোমরা এন্টার দিয়ে দিবা। বুঝছি এতটুকু? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো আমাদের মেইন কাজ কিন্তু এটা ছিল না, এইটুকু করা হচ্ছে আমাদের এক্সট্রা জিনিস। আমরা দেখলাম আমাদের মেইন কাজ কি, বেসিক রাউটার কনফিগারেশন, রাউটার কিভাবে কনফিগার করে এটা দেখবো, তাই না? আচ্ছা, সো এখন এই যে আমরা রাউটার কনফিগার করা শুরু করব। সো আমরা তো রাউটারের বাইরে বের হয়ে গেছি, এখন এনাবেল দিয়ে আবার রাউটারের ভিতরে ঢুকলাম, হ্যাশ ফাংশনে ঢুকলাম। এখন আমরা কি করব, আমরা রাউটার কনফিগার করব। যে কোনো কনফিগারেশন করার জন্য অবশ্যই আমাকে কনফিগারেশন মোডে যাওয়া লাগবে, আমি হ্যাশ ফাংশনের মধ্যে কাজ করতে পারবো না। সেই জন্য আমি যে কমান্ডটা লিখবো সেটার নাম হচ্ছে কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল বলে এটাকে, ওকে? এখন আমি একটু আগে একটা কথা বললাম না যে সিসকোতে শর্ট ফর্মে লেখা যায়, সো আমি এটাকে শর্টে লিখতে পারি CONF, কনফ টার্মিনালের জন্য টি। সো ইফ উই রাইট কনফ টি, এতটুকু পর্যন্ত লিখলে এন্টার দিলে আমরা দেখো রাউটারের কনফিগারেশন মোডে ঢুকে পড়ছি, রাইট? সো আমার পুরা লাইন লেখা লাগে না, এটা একটা সুবিধা। আমি তোমাদেরকে আরেকটা অপশন বলি, আমি একটু এক্সিট করি এখান থেকে, হ্যাশে আবার যাই। দেখো, ধরো তোমরা ভুলে গেছো কি কনফিগার করতে হবে, নাম ভুলে গেছো, তোমাদের মনে নাই, টার্মিনাল না হোয়াট এভার ইট ইজ, ইউ নো ইউ হ্যাভ টু কনফিগার, বাট কি কনফিগার করতে হবে মনে নেই। সো আমরা কি জানি, আমাদের কম্পিউটারে আমরা যখন কোনো কিছু লিখি অটো সাজেশন বলে একটা জিনিস আছে, তাই না? ইয়েস, নো? আচ্ছা, অটো সাজেশনে কি হয়, আমাদের ট্যাব দিলে চলে আসে না? সো আমি যদি ক্লিক কন করে এক্স্যাক্টলি, আমি কনফ্লিক্ট একটু ট্যাব দাও তো তোমরা, দেখো ও অটো কমপ্লিট করে দেয়। তারপরে তোমার মনে নাই তুমি কি লিখবা, তখন তুমি ধরো টি লিখছো, তোমার স্পেলিং ভুলে গেছো, তোমার স্পেলিংই মনে নাই, টার্মিনাল বানান টি এ আর দিয়ে লেখে না, টি আর দিয়ে লেখে, ইউ ডোন্ট রিমেম্বার। সো হোয়াট ইউ ডু, তুমি টি লিখে আবার ট্যাব দিবা, ও তোমাকে অটো কমপ্লিট করে দিবে যা যা পসিবল অ্যান্সার্স আছে। সো হোয়াট ইউ ডু, ইউ ক্যান ইউজ দ্য ট্যাব। আরেকটা জিনিস আমি আবার এক্সিট করি, আমি আবার দেখাই কনফিগার টার্মিনাল। ধরো তুমি কনফ লিখছো, কনফ লেখার পরে এখন তোমার মনে নাই যে তুমি টার্মিনাল কনফিগার করবা না তুমি ডায়লগ কনফিগার করবা না কি করবা, ইউ ডোন্ট রিমেম্বার এনিথিং। সো তুমি যদি কোয়েশ্চেন মার্ক ইউজ করো কনফের পাশে, দেখো আমি যেই নাকি একটা কোয়েশ্চেন মার্ক লিখছি, সাথে সাথে ও আমাকে সাজেশন দিছে যে কনফিগারের পরে কি কি জিনিস আসা সম্ভব। এই যে টার্মিনাল এই ওয়ার্ডটা লেখা আসা সম্ভব। সো আমি এটা দেখে মনে পড়ে গেছে আমার যে ও আচ্ছা কনফের পরে আমার টার্মিনাল লেখা লাগে, সো আমি কনফিগার টার্মিনাল দিই। সো দুইটা জিনিস আমরা কাজ করতে পারি, আমরা ট্যাব ইউজ করে অটো কমপ্লিট করতে পারি, আর ভুলে গেলে যদি ওই ওয়ার্ডটা বা লেটারটার পাশে যদি কোয়েশ্চেন মার্ক দিই, ও আমাকে অটো সাজেস্ট করে। বুঝতে পারছি এতটুকু? ইয়েস, নো? আচ্ছা, জি ম্যাম। এখন আমরা রাউটারের কনফিগারেশন মোডে আছি, আমাদের এখন রাউটারকে কনফিগার করতে হবে, তাই না? আচ্ছা, সো এখন কি কনফিগার করব, আমাকে একটা হোস্ট নেম R1 সেট করতে হবে। কারণ কেন, তোমরা যদি চেক রেজাল্টসে যাও ওখানে খেয়াল করবা আমি ফার্স্টেতে কি বলেছিলাম যে এই ধরনের অ্যাক্টিভিটিতে আমাদের যেটা যেটা করতে বলা হয় আমরা সেটা সেটা করি, যদি করতে বলা না হতো তাহলে করতাম না। সো এই যে এখন আমরা হোস্ট নেম সেট করব, ধরো যে রাতুল,
তোমার একটা নাম আছে, রাইট? সো তোমার নাম, তোমাকে আমি যদি এখন ক্লাসের মধ্যে আমি যদি ডাকি এই শুনো এই শুনো, তোমরা কেউ কনফিউজড হয়ে যাবা, সবাই বুঝবা না আমি কাকে ডাকতেছি। বাট স্পেসিফিক্যালি আমি যদি বলি যে রাতুল আনমিউট ইয়োরসেলফ, আমি তোমাকে কোনো প্রশ্ন করি, সো স্পেসিফিক্যালি রাতুলই কিন্তু আনমিউট করবে। বা জারিফকে যদি কিছু জিজ্ঞেস করি, ওই কিন্তু আনমিউট করবে। সো এখানেও ব্যাপারটা এরকম যে আমার রাউটারের একটা নাম দেওয়া লাগে। রাউটারের যে আমি যদি কোনো নাম না দেই, তাহলে একটা লোক যখন কাজ করবে তখন ও সবাইকে যদি রাউটার রাউটার বলে, তখন কিন্তু বাইরের মানুষ বুঝবে না যে আমি কাকে নিয়ে কাজ করতে চাচ্ছি। সো আমি একটা নাম দিব। এখন কনফিগারেশনে আমি R1 এর জন্য কাজ করব। সো আমি যেহেতু R1 এর কাজই করতেছি, কারণ R1 এর সাথে অবভিয়াসলি আমার কনসোল কানেক্টেড, সো আমি ওকে একটা নাম দেই, হোস্ট নেম R1। আচ্ছা, আমি R1 না দিয়ে যদি ওর নাম দিতাম হচ্ছে রাউটার 1, দ্যাট ক্যান বি অলসো ডান, সমস্যা নাই। বাট আমাদের কিওয়ার্ড যেটা, কিওয়ার্ডটা হচ্ছে হোস্ট নেম। হোস্ট নেমের পরে হোয়াট এভার ইউ রাইট, সেই জিনিসটাই তোমার রাউটারের নাম হয়ে যাবে। আমি যদি এখন হোস্ট নেম তাহিয়া লিখি, ওই রাউটারের নাম হয়ে যাবে তাহিয়া। বুঝছি? দেখো, ইট চেঞ্জ টু R1। সো এখন যদি তোমরা চাও যে আমি আমার রাউটারে অন্য নাম দিব, তোমরা চাইলে নিজেদের মতো করে এই যে এখানে আবার হোস্ট নেম, তোমার নাম, এনিথিং তোমরা ট্রাই করতে পারো। দেখবা যে এখানে R1 এর জায়গায় তুমি যেটা দিছো সেই নামটাই চলে আসবে। সো এটা আমার হচ্ছে একটা পার্ট গেল। এখন আমাকে কি বলছে, ডিসেবল ডিএনএস লুকআপ। সো আমরা ডিএনএস লুকআপ, ডোমেনের যে লুকআপটা, আইপি ডোমেইন লুকআপটা, এটা এখানে করব না, আমরা এটা ডিসেবল করে রাখবো। কারণ আমাদের এখানে ল্যাব এনভায়রনমেন্ট যেটা বলা হয়, সো এখানে আমরা ডিসেবল করে রাখি। কেন করে রাখি এটা আমি নেক্সট ক্লাসে বলবো যদি তোমরা না পারো। বাট এইখানে দুইটা কোয়েশ্চেন আছে, নিজেরা একটু ফিগার আউট করার ট্রাই করবা যে why would you want to disable DNS lookup in a lab environment and what would happen if you disable DNS lookup in a production environment. ল্যাব এনভায়রনমেন্ট আর প্রোডাকশন এনভায়রনমেন্ট দুইটা দুই রকমের এনভায়রনমেন্ট। সো কোথায় কেন আমরা কি করি সেটা হচ্ছে একটু তোমরা নিজেরা এক্সপ্লোর করবা, আমাকে নেক্সট ক্লাসে অ্যান্সার দিবা, যদি না পারো আমি বলে দিব। সো ডিসেবল ডিএনএস লুকআপ এটা কিভাবে করে? এই কমান্ডটা হচ্ছে নো আইপি ডোমেইন লুকআপ। নো আইপি ডোমেইন লুকআপ। আচ্ছা, এইটা পেস্ট করার আগে আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে নো, আমরা ইয়েস আর নো এই দুইটা ওয়ার্ড ইউজ করি। নো মানে হচ্ছে ফলস, ইয়েস মানে হচ্ছে ট্রু, তাই না? সো সিসকো কখনো অপোজিট ওয়ার্ড বুঝে না। ধরো আমি যদি ওকে বলি যে হোয়াট টু সে, ধরো আমি ওকে বললাম যে শাটডাউন, ও বন্ধ করে ফেললো, ভালো কথা। এখন আমি যদি ওকে বলি যে টার্ন অন, ও বুঝবে না, ওর মেমোরিতে একটা করে ওয়ার্ড সেট করা। সো আমি হচ্ছে যে কোনো ওয়ার্ডের আগে যদি নো লাগাই, তখনও বেসিক্যালি ওইটার অপোজিট কাজ করে। সো আমি যদি শুধু আইপি ডোমেইন লুকআপ লিখতাম, তার মানে কি হইতো আমাদের বলো তো? শুধু আইপি ডোমেইন লুকআপ লিখলে কি কি হতো আমাদের? ডিসেবল হতো না এনাবল হতো? ডিসেবল হতো না। না, এনাবেল হতো। শুধু যদি আমি আইপি ডোমেইন লুকআপ লিখতাম, তাহলে মানে কি, তাহলে হচ্ছে এনাবেল হতো। তো যখনই আমি কোনো কিওয়ার্ডের আগে নো লাগাই, তার মানে হচ্ছে সেটা নেগেটিভ করে দেওয়া, উল্টাটা করো। সো আমি ধরো যে লিখছি শাটডাউন, শাটডাউনের আগে যদি আমি নো লাগাই, তার মানে কি হবে, আমার অন হয়ে যাবে। সো বেসিক্যালি উল্টাটা হয়। বুঝছি? কিছু ম্যাম, এখানে নো মানে হচ্ছে মানে যেটা চাচ্ছি সেটা। না, এখানে নো মানে হচ্ছে আমি যেটা চাচ্ছি। আহ ধরো আমি যদি বেসিক্যালি কি বললাম তোমাদেরকে, যে সিসকোতে একটা ওয়ার্ড থাকে। এখন এটা আমি আর কি এক্সাম্পল দিয়ে বুঝাবো? শাটডাউনের একটা এক্সাম্পল দিলাম। আরো কিছু এক্সাম্পলস আছে, ধরো হচ্ছে হোয়াট টু সে, ধরো ট্রু আর ফলস। ট্রু ফলস সিসকো দুইটা ওয়ার্ড স্টোর করে না। তুমি হচ্ছে সিসকো ধরো বুঝে শুধু ট্রু, তখন তুমি যদি দাও নো ট্রু, ও বুঝবে যে তার মানে হচ্ছে ফলস। বুঝছি এখন? হ্যাঁ ma'am, বেসিক্যালি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয় না, জিনিসটা ওইটাই। বুঝছি তো ma'am। কমান্ডের আগে যদি নো দাও, তার মানে হচ্ছে ওটার অপোজিটটা হয়। সো আমি যদি এখন আইপি ডোমেইন লুকআপ লিখতাম, আমার এনাবল হতো। বাট আমি চাচ্ছি কি ডিসেবল করতে।
ডিএনএস লুকআপ আমি ডিসেবল করব। তার মানে আমি কমান্ডটার আগে নো লাগাই দিব। বুঝছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, নো আইপি ডোমেইন লুকআপ, ডান হয়ে গেছে আমাদের। এটা আর কোনো রেজাল্ট দিবে না, কাজ করা শেষ। এখন আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করব কিভাবে? দেখো, তোমরা হচ্ছে, তুমি তো চাও না যে তোমার ফ্রেন্ড তোমার রাউটারের মধ্যে ঢুকে তোমার রাউটার উল্টাপাল্টা করে কনফিগার করুক, সো দ্যাট রাউটার থেকে অন্য রাউটারে উল্টাপাল্টা কোনো কিছু চলে যাক। সো তুমি রাউটারে একটা প্রাইভেসি মেনটেন করতে চাও, তাই না? আচ্ছা, সো রাউটারের প্রাইভেসি যদি তুমি মেনটেন করতে চাও, সো তোমাকে তখন যেটা করতে হয়, তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হয়। সো তুমি ধরো হচ্ছে পাসওয়ার্ড সেট করার জন্য যে কমান্ডটা ইউজ করবা সেটা হচ্ছে enable পাসওয়ার্ড। enable পাসওয়ার্ড। এখন enable পাসওয়ার্ড লেখার পরে তুমি একটা পাসওয়ার্ড দাও। ধরো পাসওয়ার্ডটা কি দিব আমি? আম 1234। ওকে, বল দিলাম 1234। ওকে, ইনাবল পাসওয়ার্ড 1234 মনে রাখো, কিন্তু পরে কিন্তু না হলে আমি ঢুকতে পারবো না। না ম্যাম, আচ্ছা, ওকে, পাসওয়ার্ড দিয়েছি। এখন আমি একটু এক্সিট করি, একদম বের হয়ে যাই হ্যাশ থেকে, সবকিছু থেকে বের হয়ে যাই। একদম শুরুতে আসি, দেখো। তো শুরুতে আসার পরে একদম আমি বের হয়ে গেলাম না এখন আর ওয়ানের থেকে? এনিওয়ান? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন আমি ঢুকবো কিভাবে আবার বলো তো? ম্যাম পাসওয়ার্ড দিন। না না, আর ওয়ান থেকে হ্যাশে ঢোকার জন্য কি লেখা লাগে আমার? আমরা একটা কমান্ড ইউজ করে এন্টার করি, সেই কমান্ডটা কি? এনেবল। এক্স্যাক্টলি, এনাবল। সো ইএন লিখি, এই দেখো এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? দিন। এখন আমি 1234 টাইপ করব, কিন্তু এটা তোমরা চোখে দেখবা না। টাইপ করলে এখানে কোনো কিচ্ছু উঠবে না, কার্সর নড়াচড়া করবে না, ও ইনভিজিবলি ভিতরে ভিতরে টাইপ হয়ে থাকবে। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি টাইপ করতেছি, ওমা কিছু আসতেছে না কেন, বা ক্লিক করে ফেলি পাসওয়ার্ড কোনোটা। তুমি যদি, আচ্ছা দেখো, আমি ধরো 1234 না, আমি এখন 1235 লিখছি, কিন্তু লিখে এন্টার দিছি। এই যে ও আবার পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে হচ্ছে আমি ভুল দিছি। আবার ধরো আমি সামথিং অন্য কিছু দিছি, আবার এন্টার দিলাম। আমি যতবার ভুল দিব ও ততবার আমার কাছে পাসওয়ার্ড রিকোয়েস্ট করবে। এখন আমি 1234 রাইট ওয়ান দিয়ে এন্টার দিলাম, ঢুকে পড়ছি হ্যাশে, বুঝছো? জি ম্যাম। নিতেই থাকবে, এখানে কোনো লিমিট নেই। সো তুমি ভুল পাসওয়ার্ড দিলে তোমার কাছেও চাইতে থাকবে। এটা ওরকম সিস্টেম না যে তোমাকে লক করে রাখবে 5 মিনিট 10 মিনিট, এরকম কিছু নাই। সো আমি কি করলাম, পাসওয়ার্ডটা টাইপ করে এন্টার দিলাম। সো টাইপ করাটা চোখে আমরা দেখতে পাই না, সো মনের ধারণা নিয়ে বুঝে ঠিকঠাক মতো টাইপ করতে হয়। তো যখন এন্টার দিবা তোমার পাসওয়ার্ড ঠিক থাকলে তুমি ঢুকে পড়লা হ্যাশে, ভালো কথা। এখন এটাতে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে, আমি যদি বাই এনি চান্স এনেবল পাসওয়ার্ড, তো সো আমি যদি বাই এনি চান্স কেউ যদি আমার পাসওয়ার্ডটা দেখতে চায়, ধরো আমি এখন হ্যাশে আছি, হ্যাশে থাকার পরে আমি আম, আমার ল্যাপটপটা রেখে কোথাও চলে গেছি। এখন হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ড এসে দেখতেছে আরে ও তো রাউটারের ভিতরে অলরেডি ঢুকে আছে। সো তার মানে তো এখন ওর পাসওয়ার্ডটা দেখা যাওয়ার কথা, দেখি তো একটু কিভাবে দেখা যায়। সো ও কি করবে, ও একটা কমান্ড ইউজ করবে। সেই কমান্ডটা ইউজ করে ও আমার ইন্টারনাল ভিতরে আমি যা যা স্টোর করে রাখছি ও সবকিছু দেখতে পাবে। কেউ কি বলতে পারবা, যদি কেউ বাই এনি চান্স সিএন থিওরি করে থাকো বা অন্য কোথাও নিজেরা ইউজ করে থাকো বা ওএস করে থাকো, সেখানে কি হয়, কি একটা কমান্ড আছে সেটা দিলে আমরা সব ডিটেইলস দেখতে পাই? কারো আইডিয়া আছে?
ম্যাম এলএস। এলএস, আচ্ছা দেখি তো এলএস দিয়ে কিছু হয় নাকি। না, এলএস দিয়ে কিছু হয় না। এখানে কোনো একটা কমান্ড আছে যেটার নাম হচ্ছে শো। এখন আমার মনে নাই শো এর পরে কি আসে। সো ইনকমপ্লিট কমান্ড বলতেছে এখন আমার। ওয়েট, আমি একটু চেক করি। উম শো প্রোফাইল। না, শো দিয়ে কোনো কমান্ড নাই। আমি ভাবছিলাম শো দিয়ে আছে, বাট আমার অ্যাকচুয়ালি শো দিয়ে কোনো কমান্ড নাই। সো দেখ, ইনফো। আমার এখন কিচ্ছু মনে নাই। দেখো, এখন আমি হ্যাশে ঢোকার পরে হোয়াট আই ডিড, আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। কোয়েশ্চেন মার্ক দিয়ে আমি কি করছি, এখানে কি কি ধরনের কমান্ড আছে সেগুলা আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেকগুলো কমান্ড আছে এন্ড কোনটার কাজ কি সেটা। না, ডিআইআর দিয়ে তো আমরা ডাইরেক্টরি দেখি, এখানে ডিআইআর দিয়ে আমরা আর কিছু দেখতে পারছি না। আচ্ছা, আমি মোর আছে, মোর দেখো, আরো মোর দেই। There are so many things. Show running system configuration একটা আছে, show, right? show একটা আছে, আর কি আছে দেখি। আচ্ছা, আর কিছু নাই। মেবি এটা দিয়ে হবে যে শো রান। show run, nice. এই যে ভেরি গুড। সো দেখো, শো রান আমি যখন দিলাম, সি আমি কি কি কাজ করছি, ও আমাকে সবকিছু দিয়ে দিছে। এই যে আমি হোস্ট নেম সেট করছিলাম, দেখাই দিচ্ছে। তারপরে আমি পাসওয়ার্ড সেট করছি, এই যে এনে 1 2 3 4 দিছি, ও কিন্তু দেখাই দিচ্ছে। বুঝছি। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো সিস্কো ভেরি ইজি। আমি কিন্তু ভুলে গেছিলাম যে কোন কমান্ডটা ইউজ করে, বাট আমি যখন কোয়েশ্চেন মার্ক দিছি ও তখন আমাকে সাজেশন দিছে অনেকগুলা। সো আমার শো দেখে আমার কিছুটা মনে পড়ে গেছে যে আচ্ছা শো দিয়ে কোনো একটা ইউজ করে। তারপরে কি তুমি তখন বললা যে আচ্ছা শো রান, কারণ এখানে বলছে যে শো রানিং সিস্টেম ইনফরমেশন। সো শো রান যখন দিছি, তো বেসিক্যালি ইজি না, দেখো ভুলে গেলেও কিন্তু আমাকে মনে করানোর চান্স রাখছে। সো আচ্ছা, এখন দেখো আমি কি কি কাজ করছি এখানে সবকিছু দেখাচ্ছে। আমি ধরো কোথাও গেলাম, আমার ফ্রেন্ড আসলো, আমার ফ্রেন্ড শো রান দিল, ও দেখে ফেললো আমি ল্যাপটপে বা কম্পিউটারের রাউটারে ঢুকতেছি 1 2 3 4 দিয়ে। সো আমার পাসওয়ার্ডটা কি সেফ? সেফ তো না, রাইট? সেফ তো না, রাইট? জি ম্যাম, এটা তো একদমই। আচ্ছা, তো এখন তোমরা এখন এটা থেকে বের হওয়ার জন্য ইএসসি প্রেস করবা, তাহলে আবার হ্যাশ মোডে চলে আসবা। এখন আমরা কি করব, আমরা পাসওয়ার্ডটা একটু সেভ করতে চাই, যেন ওই যে আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা এনক্রিপশন ইউজ করি, যেন আমাদের 1 2 3 4টা আসবে ঠিকই, সরান দিলে আমাদের পাসওয়ার্ড দেখাবে, বাট এই জিনিসটা এনক্রিপ্টেড হয়ে আসবে। এটাই তো আমরা চাই, তাই না? এটাই তো আমাদের গোল। সো এইটার জন্য যে কমান্ডটা, সেই কমান্ডটা, আচ্ছা এখন আমাকে কনফিগারে আবার ঢুকতে হবে, সো আমি কনফটি লিখি। আচ্ছা, এটার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে enable secret। এতক্ষণ আমরা যেটা ইউজ করছিলাম সেটা কি ছিল? enable পাসওয়ার্ড, তাই না? ইয়েস ম্যাম। আমাদের তখনের কমান্ডটা ছিল enable পাসওয়ার্ড। এখনের কমান্ডটা হচ্ছে enable secret। আমি যদি পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড রাখতে চাই, এখন আমরা ইউজ করব enable secret। বলো এখন কি পাসওয়ার্ড দিব? এখানে লেখা আছে ক্লাস, ডকুমেন্টে লেখা আছে ক্লাস, বাট আমি ক্লাস দিব না, আমি অন্য কিছু দিতে চাই। বলো কি দিব? ক্লাসই দেই। আচ্ছা, দিলাম আমার পাসওয়ার্ড সেট। এখন আমি একটু এক্সিট করি। চলো আমরা শো রান দেই। দেখো তো এখন যদি আমার ফ্রেন্ড এসে শো রান দেয়, ও কি আমার এই পাসওয়ার্ড দেখতে পাবে? সি, এটা এনক্রিপ্টেড না? আচ্ছা, সো আমার এটা সুবিধা হলো না? অল গুড? বুঝছি। নিচে যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে ওটা কি? এটা হচ্ছে আমি এনেবল পাসওয়ার্ড প্রথমটা যেটা সেট করছিলাম সেটা, ও আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হচ্ছে পরে যেটা সেট করছি সেটা। আচ্ছা, আমি এখন এক্সিট দেই। চলো আমরা বাইরে বের হই। আবার এক্সিট দেই। ওকে, একদম বাইরে বের হই। এখন আমি এনাবল করে ঢুকি। এখন আমার কাছে পাসওয়ার্ড চাই। এখন আমি ক্লাস দিলাম, দেখো ঢুকে পড়ছি। ওকে, সো এখন আমাদের পাসওয়ার্ড সেট করার কাজ শেষ। এখানে একটা কোয়েশ্চেন করছে যে why is it not necessary to use the enable password command। এটা কি প্রাইভেসি মেইনটেইন করে না বেসিক্যালি, সো এই জন্য আমরা ইউজ করি না। আচ্ছা, এখন
আমাদের স্টেপ 7 এ কি বলছে? কনফিগার আ মেসেজ অফ দ্য ডে ব্যানার। এই যে আমি দেখো, এই যে আমি রাউটার 1 থেকে একদম বের হয়ে যাই যখন, তো বের হয়ে যাওয়ার সময় ও আমাকে কোনো ওয়েলকাম মেসেজ দেয় না। আমাকে ও শুধু বলে যে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। খুবই বোরিং, রাইট? এইজন্য আমি চাই যে আমি রাউটারে ঢোকার সময় আমাকে ও একটা ফ্লাশি একটা মেসেজ দিবে সুন্দর মতো। একটা মেসেজ দিবে, "হেই ওয়েলকাম। তুমি আসছো? তোমাকে আমার রাউটারে স্বাগতম জানাচ্ছি। তুমি এখন বলো কি চাও?" সো হোয়াটএভার ইট ইস। তো এইজন্য আমরা কনফিগারেশন মোডে দিয়ে একটা ব্যানার, একটা ওয়েলকাম মেসেজ সেট করতে চাই। সো ওয়েলকাম মেসেজটা সেট করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে ব্যানার এমওটিডি এন্ড। ব্যানার এমওটিডি এন্ড। ব্যানার এমওটিডি এন্ড লিখে আমরা এন্টার দিব। দেখো এখন কি আসছে? এন্টার টেক্সট মেসেজ এন্ড উইথ দ্য ক্যারেক্টার এন্ড। সো আমি যাই লিখি না কেন লিখবো, লিখার পরে লাস্টে একটা এন্ড দিব, মানে হচ্ছে আমার লেখা শেষ। দিয়ে যদি আমরা এন্টার দেই আমার একটা ব্যানার চলে আসবে। যেমন এইখানে আমাকে বলছে এই যে এরকম একটা ব্যানার চাচ্ছেন যে অথরাইজড অ্যাক্সেস অনলি। আমি একটু কপি করি এটা, এখানে আমি পেস্ট করি। ওকে, আসছে। এখন আমি এন্টার দেই। এবার আমি এক্সিট করি। এগেইন আই এক্সিট। দেখো এখন প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড whenever I এই যে প্রেস এন্টার, ও আমাকে এরকম একটা মেসেজ দেয়। সো এটা হচ্ছে আমার ব্যানার অফ দ্য ডে। ওকে, মেসেজ অফ দ্য ডে ব্যানার বেসিক্যালি। এমওটিডি মানে মেসেজ অফ দ্য ডে। ওকে, এখন আমি আবার এনাবল করি, পাসওয়ার্ড চাচ্ছে, দিলাম। কন্টি আমার তাও বোর লাগছে, আমার এটা ভাল লাগে নাই। I want something new, banner emotd and ওকে। এখন আমি টেক্সট মেসেজ, এখন আমি একটা পার্সোনালাইজ টেক্সট মেসেজ দিতে চাই। আমি কি দিব? হাই, ওয়েলকাম টু মাই রাউটার, প্লিজ ডু নট let me connect to other পাশের বাসার রাউটার দিন। ওকে, দিস ইজ ফান। আচ্ছা, আমি লাস্টে কি করব? আমার লেখা শেষ, আমি এখন একটা এন্ড দেই। সো ডান। ওকে, এক্সিট, এক্সিট। ওকে, সি আমার মেসেজ, ওয়েলকাম মেসেজ চেঞ্জ হয়ে গেছে, তাই না? বুঝছি। সো এখানে দুইটা কোয়েশ্চেন আছে, when does this banner display, কখন ডিসপ্লে হয় এটা বলবা। why should every router have a message of the day banner, you will answer it. সো এটুকু পর্যন্ত ক্লিয়ার? ভালো লাগছে? ইজ ইট ফান? জি ম্যাম, ভালো লাগতেছে। এখন ভালো না লাগলেও বলবা ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, সো আমি আবার কনফিগারেশন মোডে ঢুকি। এখন আমার কাজ কি? এখন আমাকে বলেছে কি কাজ করতে? কনফিগার দ্য কনসোল পাসওয়ার্ড অফ দ্য রাউটার। এখন আমাকে বলে দিছে যে রাউটারের যে কনসোল আছে সেটার আবার পাসওয়ার্ড সেট করতে। এখন এটা যদি আমাকে না বলে দিত, আমি কিন্তু এটা করতাম না, বাট আমাকে এটা করতে বলছে। কোথায় করতে বলছে চলো আমরা একটু চেক করি কোথায় করতে বলছে। আমি যখন আহ আচ্ছা, আমার কাজ অনেক আগায় গেছে, 45% চলে আসছে। চেক রেজাল্টসে যাই, অ্যাসেসমেন্ট আইটেমে যাই, রাউটার 1 এ দেখো এই যে কনসোল লাইনের পাসওয়ার্ড চাচ্ছে, দেখতে পাচ্ছো? ইয়েস, নো? Yes, ma'am. সো এইভাবেই আমার এখানে যা যা জিনিস চাচ্ছে, সো বেসিক্যালি আমাকে এগুলা কমপ্লিট করতে হবে। এই যে এগুলো আমাকে সব কমপ্লিট করতে হবে। সো ওই অনুযায়ী আমি কাজগুলা কমপ্লিট করতেছি, রাইট? সো চলো আমরা কাজ কমপ্লিট করি, আমাকে সেট করতে বলছে। সো কনসোলে ঢোকার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে লাইন কনসোল 0। আমার একটাই কনসোল, সেজন্য আমি এখানে 0। ওকে, সো আমাকে পাসওয়ার্ড কি বলছে? দেখো আমাকে কিন্তু এখানে পাসওয়ার্ড বলে দিছে ইউজ সিসকো অ্যাজ দ্য পাসওয়ার্ড।
এখন তোমরা অনেকে যদি অন্য কিছু দিয়ে ট্রাই করো, ধরো তোমার নাম লিখো, কাজ হবে না, তোমার কাজ আগাবে না, কারণ ও ডিক্লেয়ার করে দিছে যে আই নিড দ্য পাসওয়ার্ড সিসকো। সো তোমাকে এটা সিসকো পাসওয়ার্ডই সেট করতে হবে। সো কমান্ডটা কি? পাসওয়ার্ড তারপরে সিসকো লিখবা, ডান। এখন তোমার পাসওয়ার্ড সেট হয়ে গেল। এখন হোয়াট ইউ উইল ডু, এখন তোমাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করবো, লগ ইনও হয়ে গেল। এন্ড একটা জিনিস খেয়াল করো, লাইন কনসোল এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আমরা কনফিগারেশনের দেখো লাইনের মধ্যে ঢুকে গেছি। কনফিগারেশন চেঞ্জ হয়ে আমাদের কনফিগারেশন লাইন হয়ে গেছে, তাই না? সো এই ধরনের কমান্ড দিয়ে আমরা কনফিগারেশন মোড থেকে লাইনের মধ্যে ঢুকি। বেসিক্যালি হচ্ছে এক মোড থেকে আরেক মোড, আমরা হ্যাশ থেকে যেরকম কনফিগারেশন মোডে ঢুকছি সেরকম কনফিগারেশন মোড থেকে আমরা আবার লাইন কনসোলের মধ্যে ঢুকি এইভাবে, রাইট? আচ্ছা, সো আমি লগ ইন করলাম, এক্সিট করলাম, ডান। এক্সিট করা মানে হচ্ছে, আচ্ছা এক্সিট কমান্ডটা আমরা অলওয়েজ ইউজ করি এক স্টেপ পিছনে যাওয়ার জন্য। সো আমি যদি এখন আবার এক্সিট দেই, আমার দেখবা যে কনফিগারেশন মোড থেকে বের হয়ে গেছে। আচ্ছা, এবার স্টেপ 9 আমাকে কি বলছে? কনফিগার দ্য পাসওয়ার্ড ফর দ্য ভার্চুয়াল টার্মিনাল লাইনস। এতক্ষণ আমি করছি কনসোলের পাসওয়ার্ড সেট করছি, এখন আমাদের ভার্চুয়াল টার্মিনাল গুলাও সেট করা লাগবে। সো ভার্চুয়াল টার্মিনালের জন্য আমার যে কমান্ডটা দেখো, এতক্ষণ আমরা কি করছিলাম? কনসোল লাইনেরটা সেট করছি, রাইট? এখন ভার্চুয়াল লাইন। সো লাইন, এটা কমন ওয়ার্ড, এই যে লাইন, কোন লাইন সেটা তারপরে লিখবো। সো লাইনের পরে আমি কনসোল লিখছিলাম কারণ আমি তখন কনসোলেরটা সেট করতে চাচ্ছিলাম, বাট এখন আমি ভার্চুয়াল টার্মিনাল চাই। সো এখন লাইনের পরে ভিটিওয়াই, ভার্চুয়াল টার্মিনাল। কত থেকে কত করব? 0 থেকে 4 করব, এই জন্য 0 আর 4 আমরা রেঞ্জটা দেই। আচ্ছা, এখানে বলে দিছে আমাদের 0 আর 4। এখন বাই এনি চান্স তোমাকে যদি বলা হয় যে একটা টার্মিনাল আছে, ভার্চুয়াল টার্মিনাল একটা, তখন আমরা শুধু ওই একটা ভ্যালুই লিখি। তখন আমরা ধরো শুধু 0 লিখতাম, শুধু 0 বা শুধু 1 বা শুধু 2 লিখতাম, বা যদি রেঞ্জ আরো বড় থাকতো 0 থেকে 5, তখন আমরা 0 আর 5 লিখতাম। সো এখানে আমাকে বলে দিয়েছে 0 থেকে 4 পর্যন্ত। সো আমি 0 থেকে 4 পর্যন্ত লিখতেছি। বুঝছি এতটুকু পর্যন্ত? আচ্ছা, সো আমি এই যে ভার্চুয়াল টার্মিনালের মধ্যে ঢুকে পড়লাম, আবার কনফিগার লাইন আসলো। এখন কি করব? আবার পাসওয়ার্ড আমাকে সিসকো সেট করতে বলছে। সো আমি সিসকো সেট করি, তারপরে লগ ইন করি, তারপরে এক্সিট করি, ডান। আই এম ডান, আমার এখন কাজ ডান। এখন দেখে আসি, চলো আমরা চেক রেজাল্টসে গিয়ে অ্যাসেসমেন্ট আইটেমে যে দেখো, এই যে আমার কনসোলের পাসওয়ার্ড সেট করা ডান, ভার্চুয়াল টার্মিনালের পাসওয়ার্ড সেট করা ডান। ডান না এই দুইটা? ডান। আচ্ছা, সো দেখো এটুকু করলে আমাদের অলরেডি 51% চলে আসে। আচ্ছা, এখন আমাদের বেশি কিছু বাকি নাই, আর অল্প কিছুই বাকি আছে, জাস্ট একটা পার্ট। এখন আমাদের কি কাজ করতে হবে? আমি একটু এখানে আসি। আমার এই যেগুলা রেড করাটা আমার দায়িত্ব, তাই না? এই গ্রিন করা, সরি, গ্রিন করা আমার দায়িত্ব। গ্রিন করা মানে হচ্ছে কানেকশন পাচ্ছে, রাইট? ইয়েস, নো? ইয়েস ম্যাম। আচ্ছা, সো সুইচের সাইডটা কি আমার মাথা ঘামানোর দরকার আছে কোনো কিছু? সুইচের সাইডটা তো প্লাগ এন্ড প্লে। সো আমার জাস্ট সুইচের সাইডটা কিছু করার নাই। সো আমার এই গেটটার কাজ করতে হবে, আর এই রাউটারের জন্য এই দুইটা রাস্তার কাজ করতে হবে, তাই না? সো এই রাউটারের এই গেটওয়েটার পোর্ট কোনটা? FA00। আর এইটার পোর্ট কোনটা? আমি একটু হোভার করি, এটা হচ্ছে সিরিয়াল 00। এই দুইটার কাজ করলেই আমার রাউটার কনফিগারেশনের কাজ শেষ, তাই না? সো এখন আমরা কি করব? ওই দুইটা গেটের নাম কি? ওইটাকে বলে হচ্ছে ইন্টারফেস। আমরা যেটাতে ছিলাম ওইটা কি? একটা হচ্ছে FA00 ছিল, আর একটা ছিল হচ্ছে সিরিয়াল 000, তাই না? এই যে, এই যে এক পাশে FA00 আর এক পাশে সিরিয়াল 000, রাইট? এখন তোমরা একটু রেসপন্ড করো, নাহলে আমি বুঝবো না, এটা হচ্ছে ভেরি ক্রিটিক্যাল জায়গা। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সো আমাদের এখন
FA000 টা কনফিগার করতে হবে আর সিরিয়াল 000 কনফিগার করতে হবে, রাইট? জি ম্যাম। তো FA000 কনফিগার করার জন্য আমার কি কি লাগবে, আমি আগে একটু শুরু থেকে আসি। আমি রাউটার 1 এর কাজ করছি। সো রাউটার 1 এর আমার FA000 সিরিয়াল 000 এই দুইটার কাজ করব এখন। সো এই দুইটার আইপি অ্যাড্রেস লাগবে, রাইট? আর সাবনেট মাস্ক লাগবে, রাইট? এটাই তো লাগবে, আর তো কিছু লাগবে না। সো এখন এটা নিয়ে আমরা কাজ করব। এখন আমরা কিভাবে ঢুকবো, কি করব দেখবো। সো কনফিগারেশন মোডে ঢুকে এখন আমার কাজ হচ্ছে একটা একটা করে ইন্টারফেসে ঢুকে ওটাকে কনফিগার করা। ইন্টারফেসে ঢুকার কমান্ড হচ্ছে ইন্টারফেস, এটা লিখবো। আচ্ছা আমি স্পেলিং ভুল করেছি, ইন্টারফেস, ওকে। কোন ইন্টারফেসে ঢুকতে চাই সেটা লিখবো। ধরো আমি এখন প্রথমটাতে ঢুকতে চাই, আগে সুইচের পাশটা ঠিক করি, FA00, এখন আমি এটার কাজ করব। এখন এইটা তুমি চাইলে ফাস্ট ইথারনেট 00 বড় করে লিখতে পারো, আবার সিসকোতে কি বলেছিলাম ছোট করে লেখা যায়। সো হোয়াট ইউ ক্যান ডু, F00 এতটুকু পর্যন্ত লিখলেও হয়ে যায়। এটা মানে হচ্ছে আমি ইন্টারফেস, কোন ইন্টারফেসে ঢুকবো সেই ইন্টারফেসের নামটা দিব। আমি একটু এন্টার দেই, সি আমার ইন্টারফেসে ঢুকে গেছে। এই যে কনফিগ ইফ মানে হচ্ছে এখন আমি কনফিগার ইন্টারফেসের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমি ইন্টারফেস কনফিগার করব। এখন কনফিগার করার জন্য কি লাগবে, আমার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক ওই ইন্টারফেসের, তাই না? এটা আমি কোত্থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি না, এই যে এই লাইনটা থেকে। জি ম্যাম। সো আমি যে কমান্ডটা ইউজ করব, আমি এর কমান্ডটা হচ্ছে আইপি অ্যাড্রেস লিখলাম। এটা ইউনিভার্সাল কমান্ড, আইপি অ্যাড্রেস। এরপরে কি করব, আমি ওর 192.168.1.1 ওর আইপিটা দিব, আর হচ্ছে সাবনেট মাস্কটা দিব স্পেস দিয়ে 255.255.0। এতটুকুই আমার কাজ, আমি এতটুকু করলাম। এখন এন্টার দেই, কাজ আমার হয়ে গেল। এখন কাজ হয়ে যাওয়ার পরে দেখো, তাও কিন্তু আমাদেরটা এখনো গ্রিন হয় নাই, এখনো রেড হয়ে আছে। কেন হয়ে আছে জানো তোমরা? কারণ হচ্ছে আমি এই লাইনটা এখন অফ করে রাখছি, আমাকে এটা অন করতে হবে। সো অন করার জন্য আমি কি করব, অন করার জন্য আমাকে নো শাটডাউন লিখতে হবে। অন করার কোনো কমান্ড নাই। সো শাটডাউন করলে যেহেতু অফ হয়, তার মানে নো শাটডাউন, তার আগে একটা নো লাগিয়ে দিলেই অন হবে, তাই না? ইয়েস, নো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানেও একটা শর্ট কমান্ড আমি ইউজ করি। শাটডাউনকে আমরা চাইলে সিসকোতে শাট লিখতে পারি। সো উই ক্যান রাইট নো শাট। এখন দেখো এখানে আসছে লেখা কি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 00 চেঞ্জ স্টেট টু আপ। আপ মানে হচ্ছে অন হওয়া, আর যদি আসতো স্টেট টু ডাউন মানে হচ্ছে অফ হওয়া। সো আমার আপ আপ হয়ে গেছে। এখন তুমি যদি চাও, তুমি চাইলে এটাকে অফ করতে পারো। অফ করবা কিভাবে? শাটডাউন লিখলেই অফ হয়ে যাবে, বা শাট লিখলেই অফ হয়ে যাবে, রাইট? ইয়েস ম্যাম। করে আমরা একটা পোর্ট ইন্টারফেস চাইলে অন করতে পারি, অফ করতে পারি, রাইট? এই যে এখন এন্টার দেই, ওকে এক্সিট দেই। আমার এখানে কোনো কাজ নাই, আমি এখন এক্সিট দেই। ওকে, এখন দেখো তো আমার গ্রিন হয়েছে কিনা। এই দেখো গ্রিন হয়ে গেছে, নাইস না? ইয়েস, নো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন সেম ভাবে আমার কি, এই যে আরেকটা ইন্টারফেস বাকি না, সিরিয়াল 000। সো সিরিয়াল 000 আমি কিভাবে করব, সেম ভাবে করব। ইন্টারফেস, ইন্টারফেস কোন ইন্টারফেসে ঢুকবো, সিরিয়াল 000। এটা আমি সিরিয়াল পুরাটা লিখবো না, আমি S000 এটা লিখলেই হয়ে যাচ্ছে। এখন কি করব, সেম ভাবে হচ্ছে আইপি অ্যাড্রেস। ওর আইপি অ্যাড্রেস কত ছিল, এই যে 192.168.2.1, আর সাবনেট মাস্ক ছিল এইটা। সো আমি এটা একটু কপি পেস্ট করে ফেলি। ওকে, এন্টার দিলাম, কাজ শেষ। কি করব এখন, নো শাটডাউন, রাইট? নো শাট, ওকে। দেখো তো এখানে লেখা আসছে
সিরি আমি যতই নৌশাদ দিছি স্টিল আমার এখানে চেঞ্জ স্টেট টু ডাউন মানে আমার এখনো অন হয় নাই, কেন হয় নাই? এনি আইডিয়া বলো তো, কেউ পারবা? এনিওয়ান? আচ্ছা, এটা কেন আমার অন হয়নি কারণ হচ্ছে R2 অ্যাক্টিভেট ছিল নাকি? এক্স্যাক্টলি আমার তো কানেকশনটা R2 এর সাথে। সো যতক্ষণ আমি R2 কনফিগার করে R2 এর এই পাশ না করব ততক্ষণ পর্যন্ত ও অন হবে না। যেমনটা সুইচের সাথে হচ্ছিল যে সুইচের একটা পাশ অন ছিল কিন্তু আরেকটা পাশ আমি কনফিগার করি নাই, সো ও অন হচ্ছিল না। সো এক পাশ কনফিগার করলে আরেক পাশ যদি অফ থাকে তাহলে কাজ করে না, বোথ সাইডই আমার অন করা লাগে। সো এই জন্য আমার কাজ হচ্ছে না। সো আমি একটু চেক রেজাল্টসে যাই, দেখো আমার 69% হয়ে গেছে। নাইস। আচ্ছা, এখন দেখো আমার রাউটার ওয়ান এর কাজ কিন্তু সব শেষ। এই দেখো, এই যে রাউটার ওয়ান এর কাজ শেষ, একটা জিনিস বাকি আছে, বলো কি? ক্লক রেট, রাইট? সিরিয়ালের ক্লক রেটটা আমি এখনো দেই নাই। কেন? কারণ হচ্ছে আমি এখানে ঘড়িওয়ালা একটা লাইন ইউজ করেছিলাম, এই যে এই লাইনটা সিরিয়াল ডিসিই, রাইট? সো এই লাইনটাতে এই ওয়্যারটা ইউজ করা মানে হচ্ছে তোমাকে ক্লক রেট দেওয়া লাগে, কিন্তু আমি তো ক্লক রেট এখনো দেই নাই। সো আমাকে তো ক্লক রেট দিতে হবে। আমি একটু আপ অ্যারো ইউজ করি, আপ অ্যারো ইউজ করে ইন্টারফেসে তো আছি অলরেডি। আচ্ছা, সেম কাজটা আবার করি। এখন আমি ক্লক রেট দিব। সো ক্লক রেট অলওয়েজ 64,000। ওকে, দিলাম, আবার নো শাট দেই। ওকে, ডান। আমার ক্লক রেট ইউজ করা ডান। এখন আমি যদি একেবারে সবার শেষে একদম শুরুতে চলে যেতে চাই, বারবার এক্সিট না দিয়ে আমি এন্ড করে দিই, চলো একদম শুরুতে চলে আসছি এন্ড দিয়ে। ওকে, এখন একটু দেখি আমার ক্লক রেট কি আসছে নাকি আসে নাই। 72% হয়েছে, দেখি একটু। সি, আমার R1 এর সব কাজ ডান, একদম সব চেক মার্ক, রাইট? ইয়েস ম্যাম। এক্স্যাক্টলি। এখন আমার R2 এর কাজ বাকি, বাট R2 এর কাজ করার আগে একটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি এই যে এতক্ষণ পর্যন্ত কনফিগার করছি এটা তো আমার সেভ করতে হবে, না হলে বাই চান্স আমি যদি রাউটার অন অফ করে ফেলি এটা ভ্যানিশ হয়ে যাবে না? Yes, ma'am. এক্স্যাক্টলি। সো এই জন্য কি করতে হবে আমাদের? R1 কনফিগারেশনটা যা যা করেছি সব সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হচ্ছে কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগ। এটা আমরা এই কমান্ডটা ইউজ করব। এটা কেন ইউজ করছি এখন আমি তোমাদেরকে এটা ডিকোড করি। আমি এতক্ষণ কোথায় ছিলাম? রানিং কনফিগারেশনে ছিলাম, মানে কাজ করতেছি আমি, তাই না? এইটা হচ্ছে আমার সোর্স আর ডেস্টিনেশন। সো বেসিক্যালি যারা ওএস করছো তারা দেখবা হচ্ছে আমরা যখন কপি করি বা কোনো ফাইল কোথাও থেকে কোথাও নেই, সো সোর্সের জায়গাটা লিখতে হয়, ডেস্টিনেশনের জায়গা লিখতে হয়, জিনিসগুলো আমি কোত্থেকে কোথায় নিব সেটা সোর্স আর ডেস্টিনেশন লিখতে হয়। সো এখানে আমরা রানিং কনফিগটাকে স্টার্টআপ কনফিগের মধ্যে নিয়ে যাচ্ছি বা স্টার্টআপকে রানিং এ নিয়ে যাচ্ছি। সো জিনিসটা একটা জায়গায় আরেকটা বসায়, সো সোর্স আর ডেস্টিনেশন এখানে লিখতে হয়। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, সোর্স এন্ড ডেস্টিনেশন, বুঝছি? এখন ডেস্টিনেশন ফাইল নেম চাচ্ছে, ডেস্টিনেশন ফাইল নেম স্টার্টআপ কনফিগ, ইয়েস, কোনো সমস্যা নাই। এই যে বিল্ডিং কনফিগারেশন, ওকে, আমার কাজ শেষ এখন। সো রাউটার ওয়ান এর কাজ শেষ। এখন একটু আমাকে বলো যে সবাই এতটুকু বুঝছি কিনা। আচ্ছা, অল ক্লিয়ার এতটুকু পর্যন্ত সব? কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, এখন আমাকে একটু বলো, আমি তো R1 এর কাজ শেষ করে ফেলছি। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দেই। এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা যা করেছি এই জিনিসটা আমি আমার ক্লোজ করি, এই জিনিসটা আমি আমার
PC1 থেকে করেছি, রাইট? ইয়েস, নো? ইয়েস ম্যাম। আচ্ছা, PC1 থেকে করেছি। PC1 এর কোথায় টার্মিনালে গিয়ে করেছি, তাই না? সো সেম জিনিসটা আমি একটু রাউটার 1 এর CLI টা ওপেন করি। দেখো সব এখানে কপি হয়ে গেছে। যা যা আমি করেছি সব এখানে চলে আসছে। দেখো সব চলে আসছে এখানে। কিভাবে আসলো বলো তো? না, আমরা কনসোল দিয়ে কাজ করতেছিলাম। সো PC1 এর টার্মিনালে যা করেছি রাউটার 1 এর CLI তে সব চলে আসছে। সো বেসিক্যালি কনসোল লাইন ইউজ না করেও কিন্তু আমরা রাউটার কনফিগার করতে পারি। কিভাবে করতে পারি জানো? আমরা ডিরেক্টলি রাউটারের CLI তে ঢুকে এতক্ষণ যা যা করছি সেটা যদি করি আমাদের রাউটার কনফিগার হয়ে যাবে। এখন R2 কনফিগার করার জন্য আমার PC1 বা PC2 থেকে কনসোল এনে, ধরো আমি যদি এখান থেকে কনসোল আনি, এভাবেও আমি চাইলে করতে পারবো, অথবা আমি সুন্দর এটার CLI তে যে ডিরেক্ট করতে পারবো। সো which one do you find easier বলো? এক্স্যাক্টলি, CLI তে করলে হচ্ছে একটু ইজিয়ার। সো R2 টা এখন আমি এতক্ষণ যা যা করছি সেইভাবে ফলো করে তোমরা R2 টা CLI তে যে কনফিগার করতে পারবা না? সেম যা করলাম সেম ওটাতেই করবো। সেম যা যা কিছু করেছি এই R2 CLI তে আসবো, CLI তে গিয়ে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, তারপরে এনাবেল দিবা, তারপরে হোস্ট নেম, এটা কি R2 না? সো হ্যাঁ R2, ইয়েস R2 সেট করবা। ইনভ্যালিড আসছে, কেন ইনভ্যালিড আসছে একটু দেখি। আম আমি কি R2 তে আছি এখন? ইনভ্যালিড কেন আসলো? আচ্ছা, আমি ইনভ্যালিড আসার কারণ হচ্ছে ডাবল। আমি কনফিগারের মধ্যে করি নাই। আচ্ছা আমি কনফিগারে যেতে হবে আমাকে। সো আমি এই যে কনফ টি দিয়ে হ্যাশ মোডে করতে পারবো না। আমি কনফ মোডে ঢুকলাম, কনফ মোডে ঢুকে সেম কমান্ডটাই আবার দিয়েছি। সো আমার এই যে আর রাউটারের নামটা চেঞ্জ হয়ে R2 হয়ে গেল, রাইট? সো তোমরা কখনো কনফিগ এখানে কোনো কাজ করবা না। তোমাদেরকে আমি কি বলেছিলাম? প্যাকেট ট্রেসারের প্রেফারেন্সে গিয়ে সব সময় শো হাইডের যে হাইড অল ডিভাইসেস কনফিগ ট্যাব, এটা সব হাইড করে রাখবা অলওয়েজ। সো যেন তোমাদের এই ভুলটা কোনোভাবেই না হয়। স্ক্রিন কি শেয়ার অফ হয়ে গেছে? না, আছে। আচ্ছা, সো R2 তে এই যে এখন আমি ঢুকলাম, দেখো ফিজিক্যালের পরে আমার কনফিগটা নাই। সো তোমরা হাইড করে রাখবা সবাই, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। সো তখন মাথা কাজ করে না। সো হোয়াট ইউ ডু, তুমি CLI তে অলওয়েজ কাজ করবা। সো আমি এতক্ষণ R1 এ যা যা করেছি আমি R2 এর CLI তে গিয়েও সেম ভাবে R2 কে কনফিগার করতে পারবো। পারবো না? পারবো তো? পারবো? ইয়েস, নো? এটা হবে পুরাটা আবার R2 টা? আচ্ছা, R2 তোমরা নিজেরা করবা। কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। আর আমি ছোট্ট লাস্টে আরেকটা জিনিস বলে দেই, তোমাদের কনফিগারেশন সব ঠিক আছে কিনা টেস্ট করার জন্য তোমরা শো আইপি রাউট এই কমান্ডটা ইউজ করতে পারো। শো আইপি রাউট দিলে এখানে তোমাদের ইনফরমেশন গুলো আসবে, কোনটা কানেক্টেড, এই যে কার সাথে কানেক্টেড, এই যে এখানে আসবে যে কোন পোর্ট ফাস্ট ইথারনেট, কোন পোর্ট সিরিয়াল, এগুলো আসবে। সো শো আইপি রাউট দিয়ে তোমরা ভেরিফাই করতে পারো। তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দেখতে পারো। এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করো। আর কানেক্টিভিটি যেটা বলেছে যে টেস্ট কানেক্টিভিটি, এইখানে কিছু কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন গুলা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, এগুলো তোমরা অ্যান্সার করবা। এগুলো যদি অ্যান্সার না করতে পারো, না বুঝো, তাহলে আমি তো আছি নেক্সট ক্লাসে, আমি তো বলেই দিব। সো বেসিক্যালি এখানে যা যা করতে বলেছে সেগুলো ফলো করবা। আমি অনেকগুলো বলেই দিয়েছি, যে আপ অর ডাউন এগুলো তো বুঝছোই। তারপর পিং করবা। পিং করবা কিভাবে? পিং করার সিস্টেম হচ্ছে, ধরো এখানে একটা মেসেজ,
মেসেজ আমি ক্লিক করি, পিডিইউ। সো এখানে একটা পিডিইউ দিচ্ছি। এখানে ফাংশনাল পোর্ট নেই, সো এই যে সিমুলেশনে আমি যাব, সিমুলেশনে গিয়ে এখানে পিডিইউ দিচ্ছি। দেখো এই যে আমার মেসেজ যাচ্ছে, রাইট? কিন্তু রাউটার 1 থেকে কিন্তু আর যাচ্ছে না কেন? রাউটার 2 কিন্তু এখনো কনফিগার করা হয় নাই, রাইট? এই যে দেখো এটা টিকমার্ক আসছে, এটা চেকমার্ক আসছে, কারণ এখানে ঠিক মতো আসছে। সো তোমরা এইভাবে কানেক্টিভিটি ফাংশনস এভাবে চেক করতে পারো। এটাই করে বেসিক্যালি, ভেরিফাই করে এভাবে কানেক্টিভিটি ঠিক আছে কিনা। আর ডকুমেন্টেশনটা ভালো মতো পড়বা এন্ড রাউটার টু কনফিগারেশন করবা। এই কোয়েশ্চেন গুলো দেখবা যে অ্যান্সার করতে পারছো কিনা। দ্যাটস ইট, এটা হচ্ছে হোমওয়ার্ক। সো এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন এনিওয়ান? No, ma'am. আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারিং অফ করে দেই এন্ড যে রেকর্ড করতেছো জারিফ, ইউ ক্যান স্টপ recording and thank you.